আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজের পক্ষ থেকে আয়োজিত ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 18তম ক্লাসে। সুপ্রিয় দর্শক, এই ক্লাসে আমরা শিখতে যাব হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত বলতে কুরআন মাজিদের অনেকগুলো সূরার শুরুতে কিছু কিছু বিচ্ছিন্ন হরফ আছে। এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, যেগুলোর অর্থ আমাদের জানা নেই, কিন্তু পড়লে অনেক সওয়াব আছে। তো এইগুলো পড়ার কিছু নিয়ম আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমেই আছে আলিফ, পরে আছে লাম, লামের উপরে এরকম লম্বা একটা চিহ্ন আছে, মিম, মিমের উপর তাসদিদ আছে, লম্বা একটা চিহ্ন আছে। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম যে এইরকম লম্বা চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তাহলে সিম্পল, এখানে আলিফের উপর কিছু নাই, তাহলে আলিফের উপর আলিফকে শুধু আলিফ পড়বো। আলিফ, লামের উপর লম্বা 4 আলিফ পরিমাণ এই চিহ্নটা আছে, তাহলে লামের উপর 4 আলিফ পরিমাণ চিহ্ন আছে। আবার মিম আছে, মিমের উপর তাসদিদ আছে। আমরা পড়েছিলাম মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না। এখানে দুইটা নিয়ম, মিমের উপর তাসদিদ আছে ওয়াজিব গুন্না, আবার মিমের উপর ওই 4 আলিফের চিহ্নটা আছে। তাহলে এই 4 আলিফের চিহ্নটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং লামের উপর যে চিহ্ন আছে ওইটাকে অ্যাপ্লাই করতে হবে, আবার মিমের উপর তাসদিদ আছে ওইটাকে পড়তে হবে। তাহলে আলিফকে আমরা স্বাভাবিকভাবে আলিফ লাম মিম, লা বলে লম্বা করব, 4 আলিফ পরিমাণ লম্বা করব। লাম বলে মিমকে গুণনা করব, নাকের মধ্যে নিয়ে একটু বিলম্ব করব। তাহলে আলিফ আলিফ লাম মিম। পরেরটা সেম সিস্টেম, শুধু একটি হরফ বৃদ্ধি পেয়েছে, সদ। সদটাও 4 আলিফের চিহ্ন আছে, যেখানে এই চিহ্ন থাকবে আর কোনো কথা নাই, 4 আলিফ লম্বা করব। তাহলে আলিফ আগের মতো আলিফ লাম মিম সদ। এরপরে আলিফ, এখানে রা এর উপর খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে মাত্র 1 আলিফ লম্বা, এটা আমরা আগের প্রিভিয়াস ক্লাসে জেনেছি। তাহলে আলিফ লাম রা, আলিফ লাম রা। এটা আগেরটার মতো, শুধু এখানে মিম এসেছে আর মিমের উপর তাসদিদ আছে, মিমের উপর তাসদিদ আছে, ওয়াজিব গুণনা করব। আলিফ লাম মিম রা। র এর উপর খাড়া জবর, এই জন্য রটা মোটা হয়েছে। এরপরে কাফের উপর এই চিহ্ন আছে, 4 আলিফের যে চিহ্নটা আছে, 4 আলিফ পরিমাণ, পরে খাড়া জবর আছে 1 আলিফ পরিমাণ, ইয়া এর উপর খাড়া জবর আছে 1 আলিফ পরিমাণ। কাফ হ্যাঁ ইয়া, আইনের উপর এখানে 4 আলিফের চিহ্ন আছে, তাহলে আইনটাকে 4 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। আইনের উপর 4 আলিফ পরিমাণ লম্বা আছে, আবার এখানে সাদ আছে, আইনের পরে সাদ আছে। তাহলে দেখেন, আইনের পরে সাদ, আইন যদি লিখি আমরা, আইনটাকে যদি বানান করি, এটা হচ্ছে আইন, আইনুন। তাহলে এটা হচ্ছে আইনুন, আর এখানে সাদ। আমরা পড়েছিলাম তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে সাদ আসলে গুণনা হয়। 8টি হরফ ছাড়া বাকি সব হরফে গুণনা হয়। তাহলে এই সাদ তো 8টি হরফের মধ্যে নেই, তাহলে আইনের পরে সাদ এসেছে, সাদটাকে আবার গুণনা করে পড়বো। তাহলে কাফ, এটা 4 আলিফ পড়বো। হ্যাঁ 1 আলিফ পড়বো। ইয়া 1 আলিফ পড়বো। আইন সাদ, আইন বলে আইন না বলে এখানে গুণনা করতে হবে, আইন না বলে আইন, নাকের মধ্যে নিয়ে গুণনা করে পড়তে হবে। কেননা আইনের পরে সাদ আছে, এটাকে বানান করলে, এই যে দেখেন বানান করার পরে নুন সাকিন অথবা তানবিনের পরে সাদ এসেছে, এই জন্য গুণনা হবে। এটাকে বলা হয় ইকফা গুণনা। তো আমরা কি গুণনা বলা হয় এটা না জানলেও চলবে, কিন্তু গুণনা যে করতে হয় এটা আমরা বুঝেছি, যে 8টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ আসলে গুণনা হয় না, এই 8টি হরফের মধ্যে সাদ নেই। এরপরে দেখেন, এটা তো আর সিম্পল, ত হ্যাঁ, এরপরে প,
এখন দেখেন সিনের উপর 4 আলিফ পরিমাণের চিহ্ন আছে, মিমের উপর তাসদিদ আছে, তার মানে মিমের তাসদিদ আদায় করতে হবে, গুন্না আদায় করতে হবে। ত সিন মিম। এরপরে দেখেন ত সিন ইয়াসিন। সোয়া দেখা আছে صاد হামিম। আবার দেখেন হামিম আবার চলে আসছে হামিম। আইন সিন কফ। এখান দেখেন আইন বলতে আমরা আগে পড়েছিলাম আইন বানান করলে হয় আইন, আইনুন, আইনুন। এরপরে সিন বানান করতে হলে সিনুন। এরপরে কফ, কফুন। এখন দেখেন আইনুন, আইনুন বলতে আইনুনের পরে সিন আছে, তানবিনের পরে সিন আছে, গুণনা হবে। নুনের সিনুনের পরে কফ আছে, তানবিনের পরে কফ আছে, গুণনা হবে। তাহলে এই জন্য এখানে গুণনা করতে হচ্ছে আইন সিন কফ। যারা গুণনার ক্লাসগুলো দেখেছেন তারা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন। কফ নুন। সুপ্রিয় দর্শক, এই ক্লাসে আমরা জেনে নিলাম হুরুফে মুকাত্তাআতের ব্যবহার। হুরুফে মুকাত্তাআত আরও যখন আমাদের তিলাওয়াতের সময় যখন সামনে আসবে তখন ঘন ঘন প্র্যাকটিস করব আমরা। আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভালো থাকবেন। এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।